আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ভাই, মাসের 10 তারিখেই পকেট ফাঁকা হয়ে যায়, ইনকাম আছে কিন্তু বরকত নাই, ঋণ শোধ করতে পারছেন না। আজকের ভিডিওতে আমি কোরআন ও হাদিস থেকে 5টি আমল বলবো, যা করলে ইনশাআল্লাহ আপনার রিজিকের দরজা খুলে দিবেন। ভিডিওটা একটুও স্কিপ করবেন না, আর ভিডিও ভালো লাগলে শেষে লাইক দিয়ে যাবেন ইনশাআল্লাহ। চলুন তাহলে শুরু করি ভিডিওটি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে হচ্ছে তাকওয়া প্লাস আল্লাহর উপর তাওয়াক্কুল। প্রথম নম্বরে তাকওয়া অবলম্বন করা এবং আল্লাহর উপর ভরসা করা। আল্লাহ তাআলা সূরা তালাকের 2 থেকে 3 নং আয়াতে বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। অর্থ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য সমস্যা থেকে বের হওয়ার পথ বের করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ। তাই ভাই, হারাম কাজ বাদ দেন, ঘুষ সুদ বাদ দেন, মানুষকে ঠকানো বাদ দেন এবং আল্লাহর উপর 100% বিশ্বাস রাখুন। আল্লাহ তাআলা আপনার রিজিকের দরজা খুলে দিবেন ইনশাআল্লাহ। 2 নম্বর হচ্ছে বেশি বেশি ইস্তেগফার করা। বেশি বেশি ইস্তেগফার করা, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ 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 এইটা পড়া। নূহ আলাইহিস সালাম তার কওমকে বলেছিলেন সূরা নূহ 10 থেকে 12 নম্বর আয়াতে বলেছিলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমিদ্দুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। অর্থ, তোমরা আমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর অজরের দ্বারায় বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন। তাই দিনে কমপক্ষেও 100 বার আস্তাগফিরুল্লাহ পড়েন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, দেখবেন রিজিকের বরকত নিজেই টের পাবেন না, আল্লাহ তাআলা এতটা পরিমাণ বাড়িয়ে দিবেন আপনি টেরই পাবেন না। সুবহানাল্লাহ বলুন। 3 নম্বর হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার কথা বলা হয়েছে 3 নম্বরে। আত্মীয়তা বলতে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখা, যেখানে আমার নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় তার রিজিক বাড়িয়ে দেওয়া হোক এবং তার হায়াত বাড়িয়ে দেওয়া হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, আত্মীয়তার সম্পর্কে বলতে কাকে বোঝানো হয়েছে? যেমন চাচা, মামা, খালা, ফুফু, যাদের সাথে ঝগড়া আছে মিটিয়ে ফেলুন। এক্ষুনি একটা ফোন দেন, একটা খোঁজ খবর নেন, দেখবেন আল্লাহ কিভাবে রিজিক বাড়িয়ে দেয় ইনশাআল্লাহ। 4 নম্বর হচ্ছে ফজরের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা। ফজরের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা প্লাস দোয়া করা। 4 নম্বর হচ্ছে ফজরের নামাজের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা। হাদিসে এসেছে,
যে ব্যক্তি প্রতিদিন ফজরের পরে সূরা ওয়াকিয়া পড়বে সে কখনো অভাবগ্রস্ত হবে না। সুবহানাল্লাহ। আর এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে উপকারী জ্ঞান, পবিত্র রিজিক এবং কবুল হওয়ার মতো আমল চাই। ফজরের পর 10 মিনিট কোরআন প্লাস এই দোয়া অভ্যাস বানিয়ে ফেলুন, দেখবেন কিভাবে আপনার রিজিক বেড়ে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। 5 নম্বর হচ্ছে সাদকা করা। সর্বশেষ সেটা হচ্ছে সাদকা করা। আমরা ভাবি দান করলে টাকা কমে যাবে। না ভাই, আল্লাহ বলেন তুমি দাও আমি বাড়িয়ে দিব। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাদকা করলে সম্পদ কমে না, বরং সম্পদ বাড়ে। সপ্তাহে 20 টাকা হলেও কোনো গরিবকে দান করুন, মসজিদে দেন, দেখবেন 20 টাকার বরকতে আল্লাহ তাআলা আপনাকে 2000 টাকার রাস্তা খুলে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা বুঝতে পেরেছেন রিজিক আসলে কি কি জিনিসে বাড়ে। প্রথমত তাকওয়া, দ্বিতীয়ত ইস্তেগফার, তৃতীয়ত রক্ষা আত্মীয়তা সম্পর্ক রক্ষা, চতুর্থ সূরা ওয়াকিয়া, পঞ্চম হচ্ছে দান সদকা। আল্লাহ আমাদের সবাইকে আমলগুলো করার তৌফিক দান করুন। আমা তাওফিকু ইল্লা বিল্লাহ। আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর ইসলামিক ভিডিও পেতে আর ইসলামিক চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। কমেন্টে জানান এই 5টির মধ্যে আপনি কয়টা আমল করেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।